গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা আজকে দেখব 2 এপ্রিল 2026-এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এবং তার সাথে সাথে গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক এগুলো। তো আজকের প্রথম প্রশ্ন আমাদের 2026 সালের এপ্রিল মাসে ভারতের কোন শহরে দেশের প্রথম কোয়ান্টাম কম্পিউটারটা চালু করার ঐতিহাসিক ঘোষণা করা হয়েছে? দেখো, আমাদের দেশের প্রথম কোয়ান্টাম কম্পিউটার এটা চালু করা হবে কোথায়? অমরাবতীতে। 14 এপ্রিল এটা করা হবে। মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু অন্ধ্রপ্রদেশকে উন্নত প্রযুক্তির একটা গ্লোবাল হাব হিসাবে গড়ে তোলার অংশ হিসাবে এই ঘোষণা করেছেন। এরা ভারতের ন্যাশনাল কোয়ান্টাম মিশনের সাথে সামঞ্জস্যপূর্ণ। অমরাবতীকে পরবর্তী প্রজন্মের কম্পিউটিং প্রযুক্তির কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য অমরাবতী কোয়ান্টাম ভ্যালি তৈরি করা হচ্ছে। এই উদ্যোগের মূল লক্ষ্য হচ্ছে কোয়ান্টাম হার্ডওয়্যার আর সফটওয়্যারের ভারতের নিজস্ব ক্ষমতা বৃদ্ধি করা এবং আমদানির উপর নির্ভরতা কমানো। মেড ইন অমরাবতী ভিশনের অধীনে 2030 সালের মধ্যে অন্ধ্রপ্রদেশকে বিশ্বের সেরা 5টা কোয়ান্টাম হাবের একটা হিসাবে প্রতিষ্ঠা করার লক্ষ্য নেওয়া হয়েছে। আচ্ছা, তোমরা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে বর্তমানে এই সমস্ত ব্যাচগুলোতে যুক্ত হতে পারো ফ্রি ক্লাসের পাশাপাশি। তো এগুলো রিলেটেড কোনো কোয়ারিজ থাকলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নেবে। বর্তমানে আমাদের রেলওয়ে, WBCS, SSC সমস্ত কিছুর প্রিপারেশনই চলছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে। যার যেটা প্রয়োজন এখানে যুক্ত হতে পারো তোমরা আমাদের সাথে সরাসরি উইদাউট হেজিটেশন এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা কল করে কনসাল্ট করতে পারো। এরপর ভারতের সবচেয়ে ধনী পুরসভা বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন বা BMC এর প্রথম মহিলা কমিশনার হিসেবে কে দায়িত্ব গ্রহণ করলেন? তো দেখো, এখানে আশ্বিনী ভিড়ে দায়িত্ব গ্রহণ করেছেন। কেমন? ইনি ভারতের সবচেয়ে ধনী পুরসভা, আমাদের অ্যাকচুয়ালি এই বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন, ঠিক আছে? তো 1995 ব্যাচের মহারাষ্ট্র ক্যাডারের একজন IPS অফিসার ইনি। BMC কমিশনার হওয়ার আগে মহারাষ্ট্র মুখ্যমন্ত্রীর দপ্তরে অতিরিক্ত মুখ্য সচিব মানে অ্যাডিশনাল চিফ সেক্রেটারি হিসেবে তিনি অত্যন্ত দক্ষতার সাথে কাজ করেছেন। এনাকে বলা হয় মেট্রো ওমেন অফ মুম্বাই। এই জায়গাটা তোমরা একটু কিন্তু খেয়াল করবে, স্ট্র্যাটেজিকে খুব ইম্পর্টেন্ট। কেননা অ্যাকোয়া লাইন মানে মুম্বাইয়ের প্রথম যে ভূগর্ভস্থ বা আন্ডারগ্রাউন্ড মেট্রো করিডোর মুম্বাই মেট্রো লাইন 3, যেটা আমরা অ্যাকোয়া লাইন বলে জানি, তার নেতৃত্বেই ইমপ্লিমেন্ট হয়েছিল, মানে বাস্তবায়িত হয়েছিল আর কি। এরপরে সম্প্রতি চন্দ্রিকা প্রসাদ সন্তোখী প্রয়াত হয়েছেন। ইনি কোন দেশের প্রাক্তন প্রেসিডেন্ট ছিলেন? সুরিনামের প্রাক্তন প্রেসিডেন্ট ছিলেন চন্দ্রিকা প্রসাদ সন্তোখী। তিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন। সম্প্রতি প্রয়াত চন্দ্রিকা প্রসাদ সন্তোখী সুরিনামের প্রাক্তন প্রেসিডেন্ট। ইনি ছিলেন ভারতীয় বংশোদ্ভূত এক প্রভাবশালী বিশ্ব নেতা এবং প্রেসিডেন্ট হিসেবে তিনি যখন দায়িত্ব নিচ্ছিলেন, শপথ গ্রহণ করার সময় তিনি সংস্কৃত ভাষায় শপথ গ্রহণ করেছিলেন। তার কার্যকালে ভারত আর সুরিনামের মধ্যে সংস্কৃতি, বাণিজ্য আর কূটনৈতিক ক্ষেত্রে সহযোগিতা একটা নতুন উচ্চতায় পৌঁছেছিল এবং 9 জানুয়ারি 2021 সালে অনুষ্ঠিত প্রবাসী ভারতীয় দিবস সম্মেলনে এই সুরিনামের রাষ্ট্রপতি চন্দ্রিকা প্রসাদ সন্তোখীকে এই সম্মানে ভূষিত করা হয়েছিল। এরপর 2026 সালের আগস্ট মাসে ভারতের বৃহত্তম বিমান সংস্থা ইন্ডিগো নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে কে দায়িত্ব গ্রহণ করতে চলেছেন? উইলি ওয়ালস। ইন্ডিগো আমরা জানি আমাদের ভারতের বৃহত্তম এবং সবচেয়ে জনপ্রিয় কম খরচের বিমান সংস্থা, যেটা আগস্ট 2006 প্রতিষ্ঠিত হয়। মূলত গুরুগ্রামে সদর দপ্তর রয়েছে এটার। ইন্টারগ্লোব এভিয়েশন লিমিটেডের একটা সহযোগী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠাগণ কে? রাহুল ভাটিয়া, রাকেশ গাঙ্গওয়াল। এরপর 2026 সালে ভারতের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রথম ব্রিক্স যুব সমন্বয় সভা, এর মূল থিম কি ছিল? এর মূল থিম ছিল বিল্ডিং ফর রেজিলিয়েন্স, ইনোভেশন, কোঅপারেশন অ্যান্ড সাস্টেনেবিলিটি। ভারতের যুব বিষয়ক বিভাগের অধীনে 2026 সালের প্রথম ব্রিক্স যুব সমন্বয় সভাটা অনুষ্ঠিত হয়েছে। এর মাধ্যমে 2026 সালে ব্রিক্স গোষ্ঠীর সভাপতিত্ব করার সময় যুবকদের বিভিন্ন কর্মসূচি বা ইউথ এঙ্গেজমেন্টের সূচনা করেছে ভারত। এই সভার মূল থিম কি ছিল? বিল্ডিং ফর রেজিলিয়েন্স, ইনোভেশন, কোঅপারেশন অ্যান্ড সাস্টেনেবিলিটি। ব্রিক্সের সমস্ত সদস্য দেশের প্রতিনিধিরা এই বৈঠকে অংশ নিয়েছিলেন। দেখো, ব্রিক্স 2006 সালে গঠিত হয়েছিল মূলত 4টে দেশ নিয়ে।
2010 সালে দক্ষিণ আফ্রিকা যোগ দেওয়ার পর এটার নাম হয়েছিল ব্রিক্স। আগে ছিল ব্রিক, তারপরে এস যোগ হয়ে ব্রিক্স হয়েছে। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা। সম্প্রতি মিশর, ইথিওপিয়া, ইরান, সংযুক্ত আরব আমির শাহীও এই জোটে যোগ দিয়েছে। তো এই ব্রিক্স দেশগুলোর নিজস্ব একটা ব্যাংক আছে যার নাম হচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। এর সদর দপ্তর চীনের সাংহাইতে রয়েছে। 2026 সালের মার্চ মাসে অনুমোদিত পাঞ্জাব সরকারের নারী কেন্দ্রিক স্কিম মুখ্যমন্ত্রী মাওয়াধিয়া সৎকার যোজনার অধীনে তপশিলি জাতিভুক্ত মহিলারা প্রতি মাসে কত টাকা আর্থিক সহায়তা পাবেন? 1500 টাকা করে আর্থিক সহায়তা পাবেন। যোজনাটার নাম কি? স্কিমটার নাম কি? মুখ্যমন্ত্রী মাওয়াধিয়া সৎকার যোজনা। ঠিক আছে, এটা হচ্ছে তোমার পাঞ্জাবের ভোটার হতে হবে, 18 বছর বয়স হতে হবে। এরকম রাজ্যের প্রায় 97% প্রাপ্তবয়স্ক মহিলারা এই সুবিধাটা পাবেন। সাধারণ বা অন্যান্য সমস্ত মহিলারা পাবেন প্রতি মাসে 1000 টাকা, আর তফসিলি জাতিভুক্ত মহিলারা পাবেন মাসে 1500 টাকা। এরপর 2026 সালের 1 এপ্রিল ভারতের কোন রাজ্য তাদের সরকারি বাসগুলোতে ডিজিটাল পেমেন্ট আর ভাড়ায় ছাড় দেওয়ার জন্য রুপে অন দ্য গো ন্যাশনাল কমন মোবিলিটি কার্ড স্কিম চালু করেছে? এটা করেছে মহারাষ্ট্র। 2026 সালের 1 এপ্রিল মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস আনুষ্ঠানিকভাবে এই ন্যাশনাল কমন মোবিলিটি কার্ড পরিষেবার উদ্বোধন করেছেন। এই স্মার্ট কার্ডগুলো আধার কার্ডের সাথে লিঙ্ক করা থাকবে। এর মাধ্যমে ছাত্রছাত্রী, প্রবীণ নাগরিক, মহিলা এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তি যারা, তারা বাসের ভাড়ায় মানে ছাড় পাবেন আর কি। মহারাষ্ট্রের সমস্ত সরকারি বাস ডিপো আর বাস স্টেশন ছাড়াও প্রায় 3000টা অনুমোদিত কেন্দ্র থেকে এই কার্ড নথিভুক্ত রেজিস্ট্রেশন করা যাবে। একটা প্রিপেড ওয়ালেট বা এটিএম কার্ডের মতো এটা কাজ করবে। বাসের কন্ডাক্টরের কাছে থাকা ইটিআইএম মেশিন থাকবে, ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে এটা রিচার্জ করা যাবে। এই কার্ডটা নেওয়ার জন্য 199 টাকা দিতে হবে, আর এতে ন্যূনতম 100 টাকা রিচার্জ বা টপ আপ করা বাধ্যতামূলক। এরকম একটা ব্যবস্থা করা হয়েছে। এরপরে সম্প্রতি ভারতের পরিবেশ মন্ত্রক কোন রেফারেল সেন্টারটিকে গভীর সমুদ্রের প্রাণীদের জন্য দেশের প্রথম ন্যাশনাল রিপোজিটরি বা জাতীয় সংগ্রহশালা হিসেবে ঘোষণা করেছে? ভবসাগর। ভারতের পরিবেশ, বন আর জলবায়ু পরিবর্তন মন্ত্রক ভবসাগর রেফারেল সেন্টারকে গভীর সমুদ্রের প্রাণীগুলোর জন্য ন্যাশনাল রিপোজিটরি বা জাতীয় সংগ্রহশালা হিসেবে স্বীকৃতি দিয়েছে। 2002 সালের বায়োলজিক্যাল ডাইভার্সিটি অ্যাক্ট এর অধীনে এটাকে এই আইনি বা বৈজ্ঞানিক মর্যাদাটা দেওয়া হয়েছে। এই সেন্টারে বর্তমানে 3500-এরও বেশি বৈজ্ঞানিকভাবে চিহ্নিত এবং ভৌগোলিক অবস্থান সহ গভীর সমুদ্রের প্রাণীর নমুনা সংরক্ষিত রয়েছে। এখানে অমেরুদণ্ডী প্রাণী যেমন মোলাস্কা, তারপরে অ্যানিলিডা, অর্থোপ্রোডা, একাইনোডার্মাটা থেকে শুরু করে শিরদাঁড়াওয়ালা মেরুদণ্ডী মাছ, হাঙর জাতীয় প্রাণীদের নমুনা রাখা হয়েছে। তারপরে সম্প্রতি রাষ্ট্রসংঘের মর্যাদাপূর্ণ 20টা বর্জ্যমুক্ত শহর উদ্যোগে ভারতের একমাত্র শহর হিসেবে কোন উপকূলীয় শহরটি অন্তর্ভুক্ত হয়েছে? ভারকালা, কেরালার। কোন শহর যুক্ত হয়েছে? কেরালার উপকূলীয় শহর ভারকালা। 20 cities towards zero waste উদ্যোগে জায়গা করে নিয়েছে এটা। এই উদ্যোগটা কারা চালাচ্ছে? এই আন্তর্জাতিক উদ্যোগটার নেতৃত্বে রয়েছে ইউএন সেক্রেটারি জেনারেলস অ্যাডভাইজারি বোর্ড অন জিরো ওয়েস্ট। এর সাথে যুক্ত রয়েছে ইউএন হ্যাবিটেট এবং রাষ্ট্রসংঘের পরিবেশ কর্মসূচি বা ইউএনইপি। মূল লক্ষ্য কি? বিশ্বের যে শহরগুলো আবর্জনা কমাতে, সম্পদের সঠিক পুনর্ব্যবহার করতে এবং পরিবেশ বান্ধব নগর ব্যবস্থা তৈরি করতে সবচেয়ে আধুনিক আর সাহসী পদক্ষেপ নিচ্ছে, তাদেরকে স্বীকৃতি দেওয়া এবং অন্য শহরগুলোর সামনে সেগুলোকে মডেল হিসেবে তুলে ধরা। এরপর 2026 সালে কেন্দ্রীয় সরকার লোকসভায় অন্ধ্রপ্রদেশ পুনর্গঠন বিল পেশ করে কোন শহরটিকে অন্ধ্রপ্রদেশের একমাত্র স্থায়ী রাজধানী হিসেবে আইনি স্বীকৃতি দিতে চলেছে? অমরাবতী। লোকসভায় পেশ হতে চলা অন্ধ্রপ্রদেশ পুনর্গঠন বিল 2026-এর মূল উদ্দেশ্য হচ্ছে অমরাবতীকে অন্ধ্রপ্রদেশের একমাত্র আইনি রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়া। 2014 সালের আসল অন্ধ্রপ্রদেশ পুনর্গঠন আইনের 5 নম্বর ধারা অনুযায়ী হায়দ্রাবাদকে 10 বছরের জন্য অন্ধ্রপ্রদেশ আর তেলেঙ্গানার যৌথ রাজধানী করা হয়েছিল, কিন্তু অন্ধ্রপ্রদেশের নিজস্ব স্থায়ী রাজধানী কি হবে সেটা তখন নির্দিষ্ট করা ছিল না।
তারপর 1956 সালে তৈরি হওয়া অন্ধ্রপ্রদেশ হচ্ছে ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য, আমরা জানি। 2014 সালের 2 জুন এই অন্ধ্রপ্রদেশ ভেঙে ভারতের 29তম রাজ্য তেলেঙ্গানা আত্মপ্রকাশ করেছিল, যদিও এখন আমাদের টোটাল 28টা রাজ্য রয়েছে। এরপর 2026 সালের 31শে মার্চ গোয়া শিপইয়ার্ড লিমিটেডে ভারতীয় নৌবাহিনীর জন্য তৈরি প্রথম নেক্সট জেনারেশন অফশোর পেট্রোল ভেসেল এর উদ্বোধন করা হয়েছে। এই জাহাজটির নাম কি? এটার নাম হচ্ছে সাচি। প্রথম নেক্সট জেনারেশন অফশোর পেট্রোল ভেসেল হচ্ছে সাচি এবং ইয়ার নাম্বার 1280। কোথায় তৈরি হয়েছে? গোয়া শিপইয়ার্ড লিমিটেডে এটা তৈরি আর উদ্বোধন করা হয়েছে। নৌবাহিনীর ডেপুটি চিফ ভাইস অ্যাডমিরাল তরুণ সোপ্তির উপস্থিতিতে তার স্ত্রী মিসেস শগুন সোপ্তি এই জাহাজের নামকরণ আর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। ভারত সরকার মোট 11টা এই ধরনের আধুনিক পাহারাদার জাহাজ বা অফশোর পেট্রোল ভেসেল তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। সমুদ্রের সীমানা পাহারা দেওয়া, জলদস্যু দমন, উদ্ধার কাজ এবং প্রাকৃতিক দুর্যোগে মানবিক সাহায্য পৌঁছে দেওয়ার জন্য মানে এরা কাজ করবে আর কি। এবার আগের দিনের হোমওয়ার্কগুলো দেখে নাও। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের সদর দপ্তর রয়েছে কলকাতাতে, আর আধুনিক হিন্দি ভাষার জনক বলা হয় ভারতেন্দু হরিশ্চন্দ্রকে। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, কোন বছরে বেটি বাঁচাও বেটি পড়াও যোজনা চালু করা হয়েছিল? আর আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেন তখন কোন রাজবংশ মগধ শাসন করছিল? শেষকালে আমাকে কমেন্টে জানাও। শর্ট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 31 মার্চ 2026 এর কোয়েশ্চেন্স কি ছিল? 2026 সালের মার্চ মাসে, এটা খুব সম্ভবত তোমাদের 31 মার্চের হয়ে গেছে। ঠিক আছে, অসুবিধা নেই। নেক্সট দিন আমি তোমাদের আগের দিনেরটা রিভিশন করে দেবো। আপাতত 31 মার্চেরটা আরেকবার রিভিশন করে নাও। 2026 সালের মার্চ মাসে অনুষ্ঠিত 8ম হকি ইন্ডিয়া বার্ষিক পুরস্কার অনুষ্ঠানে কাকে মর্যাদাপূর্ণ মেজর ধ্যানচাঁদ লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়েছে? তো কাকে করা হয়েছে এটা? জাফর ইকবালকে। সম্প্রতি ভারতের সংস্কৃতি মন্ত্রক দেশের লোক ও আদিবাসী সঙ্গীতকে বিশ্বমঞ্চে তুলে ধরতে কার সাথে একটা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বা চুক্তি স্বাক্ষর করেছে? ইউটিউবের সাথে। 2023 সালের তথ্য অনুযায়ী ভারতে প্রসবজনিত কারণে বছরে আনুমানিক কতজন মায়ের মৃত্যু হয়েছে? 24,700 জন। 2026 সালের মার্চ মাসে আন্তর্জাতিক ব্যাডমিন্টন থেকে অবসর ঘোষণা করা 3বারের বিশ্ব চ্যাম্পিয়ন ক্যারোলিনা মারিন কোন দেশের নাগরিক? স্পেন। 2026 সালের 27শে মার্চ বিশ্ব থিয়েটার দিবসের কততম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে এবং এই বছরের মূল অনুষ্ঠানটা কোন শহরে আয়োজিত হয়েছিল? 64তম বর্ষপূর্তি এবং লাক্সেমবার্গ সিটি। 2026 সালের মার্চ মাসে কাকে জাতীয় অনগ্রসর শ্রেণী কমিশন এর নতুন চেয়ারপারসন হিসেবে নিযুক্ত করা হয়েছে? সাধ্বী নিরঞ্জন জ্যোতি। সম্প্রতি কোন দেশের ফুজিৎসু কোম্পানি প্রতিরক্ষা ও দুর্যোগ মোকাবিলা ক্ষেত্রের জন্য বিশ্বের প্রথম 1 মেগাপিক্সেলের বেশি ক্ষমতা সম্পন্ন ডুয়াল ব্যান্ড P2SL ইনফ্রারেড সেন্সর তৈরি করেছে? জাপান। 2026 সালের মার্চ মাসে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস হরমুজ প্রণালীতে সৃষ্ট সংকট মোকাবিলায় যে বিশেষ টাস্কফোর্স গঠন করেছেন তার প্রধান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? জর্জ মোরেইরা দা সিলভা। সম্প্রতি ভারত কোন শহরের মেরিটাইম ওয়ারফেয়ার সেন্টারে ইন্ডিয়ান ওশান নেভাল সিম্পোজিয়ামের একটা গুরুত্বপূর্ণ নৌমহড়া আয়োজন করেছে? কোচি। 2026 সালের মার্চ মাসে আদানি পোর্টস ভারতের প্রথম পোর্ট অফ রিফিউজ চালু করেছে। এর অধীনে ভারতের পূর্ব উপকূলে বঙ্গোপসাগরীয় রুট সুরক্ষার জন্য কোন বন্দরটিকে নির্দিষ্ট করা হয়েছে? গোপালপুর বন্দর। 2026 সালের 28শে মার্চ বিশ্বজুড়ে পালিত হওয়া পরিবেশ সচেতনতামূলক আন্দোলন আর্থ আওয়ারের কততম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে এবং এটা প্রথম কোন দেশে শুরু হয়েছিল? 20তম বর্ষপূর্তি এবং অস্ট্রেলিয়া। এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন্স। ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার। হ্যাভ এ গ্রেট ডে।